আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই অভিযোগ আমলে নেওয়ার উপর শুনানি হবে। এর আগে গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদিন সকালে এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। প্রসিকিউশন জানায়, এই ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। এই মামলার এখন ১১ জন আসামির মধ্যে ৮ জন কারাগারে আছেন। এর মধ্যে আজ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। রক্তাক্ত জুলাই, যেখানে দর্শক আমরা যে ট্রাইব্যুনালের যে কথা বলছিলাম, যেখানে মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন হাতে পায়, ট্রাইব্যুনালে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, মামলার সবশেষ তথ্য যদি আপনি আমাদের বিস্তারিত বলেন। শরীফ, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ার যে ৬ জনের মরদেহ পোড়ানো হয়েছিল ৫ই আগস্ট, গত বছর যেদিন শেখ হাসিনা পালিয়ে যান, সেই মরদেহগুলোতে আগুন দিয়ে যে পুড়িয়ে দেওয়া হয়, সেই ঘটনায় আজকে আনুষ্ঠানিক অভিযোগ প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এবং যেখানে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। এখানে আসামি করা হয়েছে, আমি যদি একটু বলি, সেটি হলো সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ডিবি উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দিন, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, আফজালুল হক সাবেক উপপরিদর্শক, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার, এদের মধ্যে এই ১৬ জনের মধ্যে যারা পলাতক রয়েছেন তাদের বিষয়ে প্রসিকিউশন একটা আবেদন করেছে যে ৭ জন গ্রেপ্তার আছেন, এর বাইরে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে যেন নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, এবং যে ৭ জনকে আজকে নেওয়া হয়েছে তাদেরকে যেন নতুন করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এবং আজকে এই মামলাটি ট্রাইব্যুনাল ১-এ ছিল, আজকে এটি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনাল ২-এ আনা হয়েছে। আজকে অভিযোগ আমলে নেওয়ার শুনানি হবে কিছুক্ষণ পর। অভিযোগ আমলে নেওয়ার পর বিচারের একটা ধাপ এগিয়ে যাবে, এবং এরপর অভিযোগ আমলে নিলে সেটি যে পলাতক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। স্টেট ডিফেন্স নিয়োগের পর তাদের অভিযোগ গঠনের শুনানি হবে। এরপরে আনুষ্ঠানিকভাবে এই মামলার যে সাক্ষ্য গ্রহণ, সেটি বিচার শুরুর পর, আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরুর পর রায়ের পর্যায়ে যাবে। তবে এই মামলায় যে মূল অভিযোগ আনা হয়েছে যে সেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন পালিয়ে যান, পুলিশ কর্মকর্তারা ঢাকা থেকে কি নির্দেশনা দিয়েছিলেন, সেখানকার স্থানীয় এমপিরাই বা কী নির্দেশনা দিয়েছিলেন, গুলি করার যে নির্দেশনা দিয়েছিলেন এবং পুড়িয়ে ফেলার যে নির্দেশনা দিয়েছিলেন, সব কিছু ঘটনাগুলোকে সামারাইজ করে এই চার্জশিটে এই তদন্ত প্রতিবেদন নিয়ে আসা হয়েছে। তো কিছুক্ষণ পর অভিযোগ আমলে নেওয়া হবে, আমরা পরবর্তী সংবাদে হয়তো সেটি জানাতে পারবো। মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আশুলিয়ায় ৬ জন পোড়ানোর মামলা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান।